Now we explain differentiation, de-differentiation and redifferentiation. এই সব টপিকটা অনেকের ক্ষেত্রে খুব সমস্যা দেয়। আসলে কি বলতে চাইছেন দেখো, ডিফারেন্সিয়েশন এই টার্মগুলো একটু এক্সপ্লেন করে দেখায়। ধরে নাও তোমার কাছে মেরিস্টেমেটিক টিস্যু রয়েছে, অর্থাৎ ভাজক কলা রয়েছে। তো মেরিস্টেমেটিক টিস্যু কাকে বলা হয়? যে সমস্ত কলাগুলো নিজে থেকে ডিভাইড হতে পারে তারা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। এই মেরিস্টেমেটিক টিস্যুগুলোর প্রথমে কি হবে? ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশন মানে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা টিস্যু ম্যাচিওর টিস্যুতে কনভার্ট হয় তারা কি হলো? পার্মানেন্ট টিস্যু হলো। তো পার্মানেন্ট টিস্যু আমরা কি দেখলাম? পার্মানেন্ট টিস্যু তিন ধরনের হয়। একটা দু ধরনের, একটা হচ্ছে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, জাইলেম ফ্লেম হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এরপর পার্মানেন্ট টিস্যুগুলো লস্ট দেয়ার ডিভিশন ক্যাপাসিটি, ডিভিশন ক্যাপাসিটিটা ওরা লস্ট করে দিল, হারিয়ে গেল, আর ডিভাইড হবে না। কিন্তু এবার দেখা গেল প্ল্যান্টটা আবার কোনো কারণে, সে পরিবেশগত কারণ হোক বা তার অ্যাডাপ্টেবল অভিযোজনগত কারণ হোক, সেখানে আবার পার্মানেন্ট টিস্যুগুলো কি করলো? নতুনভাবে তার বিভাজন ক্ষমতা ফিরে পেল। দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হলো আবার। এবার ডিফারেন্সিয়েশন হওয়ার পর কি তৈরি করলো? কর্ক ক্যাম্বিয়াম তৈরি করলো। তারপর ভেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি করলো। কুলার ক্যাম্বিয়াম ওরা ফরমেশন করলো। এবার এই টিস্যুগুলো আবার কি করলো? তার আবার নতুনভাবে ডিভাইড হওয়ার ফলে ডিভাইড হলো আবার লস্ট দেয়ার অ্যাক্টিভিটি। মানে এই টিস্যুগুলো তোমার মানে অ্যাগেইন ডিভাইড হলো। ডিফারেন্সিয়েশন হওয়ার ফলে কি হলো? তারা ধরে নাও এখানে পেরিডাম তৈরি করলো, বা বার্ক যেটাকে বলছি আমরা। ভেসিকুলার ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি জাইলেম তৈরি হলো, সেকেন্ডারি ফ্লেম তৈরি হলো। এই সেকেন্ডারি জাইলেম ফ্লেম তৈরি হওয়ার পরে আবার এই টিস্যুগুলো কি করলো? লস্ট দেয়ার ডিভিশন অ্যাক্টিভিটি। এবার তারা কমপ্লিটলি লস্ট করে দিল তাদের ডিভিশন ক্যাপাসিটিটা, বলে তারা পার্মানেন্ট হয়ে গেল। তাহলে প্রথম আমাদের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন মানে যখন একটা ভাজক কলা তোমার স্থায়ী কলায় পরিবর্তন হচ্ছে, তো ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলছি। ওকে, ডিফারেন্সিয়েশন বা যেটাকে আমরা বিভেদন বলা হয়। ডিফারেন্সিয়েশন মানে বিভেদন। এবার ডিফারেন্সিয়েশন মানে এবার এই পার্মানেন্ট টিস্যুগুলো যখন তাদের ডিভিশন এবিলিটি হারিয়ে দিল, আর ডিভাইড হবে না, কিন্তু প্ল্যান্টের কোনো প্রয়োজন হিসেবে তারা আবার নতুনভাবে কি হলো? ডিভাইড করতে শুরু করলো। দ্যাট ইজ কল ডিফারেন্সিয়েশন। এবং সেখানে কি কর্ক ক্যাম্বিয়াম বা ভেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি করলো। এবার কর্ক ভেসিকুলার ক্যাম্বিয়ামগুলো ডিফারেন্সিয়েশন পদ্ধতির মাধ্যমে পেরিডাম বার্ক তৈরি করলো, ফেলোডাম, বা তোমার তৈরি করলো কি সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লেম, মেডুলারি রেঞ্জ তৈরি করলো। করার পরে এই টিস্যুগুলো পার্মানেন্ট হয়ে গেল এবং এগুলো তাদের সমস্ত ডিভিশন এবিলিটি তোমার বন্ধ করে দিল, আর একবার পুরোপুরি তার বিভাজন হওয়ার যে ক্ষমতা সম্পূর্ণ বন্ধ করে দিল। সেটাকে আমরা বলছি রিডিফারেন্সিয়েশন। তো চলো এবার এক্সপ্লেন করা যাক ব্যাপারগুলো নিয়ে। এবার এনসিইআরটি বই কি বলছে আমরা দেখি। দ্য সেল ডিরাইভড ফ্রম root apical meristem and shoot apical meristem and cambium differentiate and mature to perform specific function. তার কি বললো? যে সমস্ত টিস্যুগুলো রুট এপিক্যাল মেরিস্টেম বা শুট এপিক্যাল মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে, তারা ম্যাচিওর হয়ে যাচ্ছে। ম্যাচিওর হওয়ার পর এক নির্দিষ্ট কাজ করছে। দিস অ্যাক্ট লিডিং টু ম্যাচুরেশন ইজ টার্মড ডিফারেন্সিয়েশন। তাহলে এই কথা বলছে কি, এই যে ম্যাচিওর হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। During differentiation, cell undergo few to major structural changes both in their cell wall and protoplasm. তো
তো যখন আমাদের একটা বিভাজিত কলা অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যুগুলো যখন কনভার্ট হয়ে যাচ্ছে পার্মানেন্ট টিস্যু আর ম্যাচিওর টিস্যুতে, তাদের কতগুলো চেঞ্জেস আসছে, যেমন তাদের সেল ওয়াল চেঞ্জেস আসছে, তাদের প্রোটোপ্লাজমের মধ্যে চেঞ্জেস আসছে। এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ফর এক্সাম্পল, টু ফর্ম এ ট্রাকিয়ারি এলিমেন্ট, ট্রাকিয়ারি এলিমেন্ট মানে আমাদের যে জাইলেমের যে কলা, ট্রাকিয়া, যারা জাইলেম ভেসেল ফর্মেশন করছে, দ্য সেল উড লুজ দেয়ার প্রোটোপ্লাজম। They also develop very strong, elastic, lignocellulosic secondary cell walls to carry water long distance even under extreme condition. তাহলে এখানে আমরা দেখতে পাবো যে প্রথমে এই নর্মাল টিস্যুগুলো রয়েছে, ওকে, যেটা আমাদের ট্রাকের এলিমেন্ট এক্সাম্পল। এখানে একটা লার্জ ভ্যাকুয়াল রয়েছে, বাইরের দিকে সেলুলোজিক সেল ওয়াল রয়েছে। এরপর কি হচ্ছে, এখানে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে এবং হাইড্রোলাইটিক এনজাইমগুলো এই ভ্যাকুয়ালের যে মেমব্রেনটা রয়েছে, যেটা টোনোপ্লাস্ট বলছি আমরা, সেই টোনোপ্লাস্টটাকে এবার ডাইজেস্ট করে দিল। হাইড্রোলাইটিক এনজাইমগুলো ডাইজেস্ট হওয়ার ফলে ভ্যাকুয়ালটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং বাইরের দিকে সেকেন্ডারি টাফ রিজিড ওয়াল ফর্মেশন হলো। এবং আর এই যে তোমার ওয়ালগুলোকে ডাইজেস্ট করার ফলে এখানে পোর ফর্মেশন হলো, যার ফলে এটা পুরো কি হয়ে গেল, কন্ডাক্টিং টিস্যু, তার মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে। এখানে কিন্তু পুরো ব্লক ছিল, এটা প্রথমে ওয়াটার ট্রান্সপোর্ট করতে পারতো না, কিন্তু পরের দিকে দেখো এখানে বিভিন্ন এনজাইমের দ্বারা এর ভ্যাকুয়ালের মেমব্রেন নষ্ট হয়ে গেছে এবং যে সেলের যে প্রাইমারি সেল ওয়াল ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার ফলে এখানে পোর ফর্মেশন হয়েছে এবং এটা তখন ওয়াটারটাকে কন্ডাক্ট করছে। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল। এটা আমাদের রুট এপিক্যাল মেরিস্টেম, আর রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম, যেটা আমাদের ভাজক কলার কোষগুলো বিভাজিত হয়ে ফটোট্রপিক এবং জিওট্রপিক বৃদ্ধি দেখায়। Number 2, plants show another interesting phenomenon. The living differentiated cell মানে যেমন ধরো না প্যারেনকাইমা, এই প্যারেনকাইমাটা কি লিভিং টিস্যু, কিন্তু এরা ডিফারেন্সিয়েটেড যেহেতু পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে গেছে। That by now have lost the capacity to divide can regain the capacity of division under certain condition. তাহলে প্যারেনকাইমা টিস্যুটা প্রথমে কি হয়েছে, এরা যেহেতু পার্মানেন্ট টিস্যু তাই তোমার এই ডিভিশন ক্যাপাসিটি হারিয়ে গেছে, কিন্তু হঠাৎ সে প্ল্যান্টের প্রয়োজনে সে আবার নতুনভাবে ডিভিশন ক্যাপাসিটি ফিরে পাওয়ার পরে এখানে নতুন টিস্যু ফর্মেশন করলো। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সে আবার ডিভাইড হতে শুরু করলো। ডিভাইড হয়ে এই ফেনোমেনটাকে আমরা বলছি কি ডিফারেন্সিয়েশন। ফর এক্সাম্পল, ফর্মেশন অফ মেরিস্টেমস, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ড ক্যাম্বিয়াম। তাহলে এই যে আমাদের নর্মাল রুট, যেখানে এই গ্রিন কালার যে রিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনকমপ্লিট রিং, সেটা হচ্ছে কি এটা ফেসিকুলার ক্যাম্বিয়াম। ফেসিকুলার ক্যাম্বিয়াম, এই ফেসিকুলার ক্যাম্বিয়ামগুলো গ্রোথ হওয়ার ফলে এখানে এটা ফেসিকুলার ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, আর বাইরের দিকে হলো দুটো ভাস্কুলার বান্ডের মধ্যে ফেসিকুলার ক্যাম্বিয়াম ফর্মেশন হলো। এই ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম ফেসিকুলার ক্যাম্বিয়ামগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি হলো, একটা ক্যাম্বিয়াম রিং ফর্মেশন হলো। এই ক্যাম্বিয়াম রিংটা কি করলো, রিং ফর্মেশন হলো। এই যে ডিফারেন্সিয়েশন মানে হলো, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে প্যারেনকাইমা টিস্যুগুলো আবার ডিভাইড হয়ে একটা প্যারেনকাইমা করা মানে ক্যাম্বিয়াম রিং, বাইরের দিকে কর্ড ক্যাম্বিয়াম ফর্মেশন করলো। বাইরের দিকে কি হলো, এই যে এখানে আমাদের কর্টেক্স রিজনে কর্ড ক্যাম্বিয়াম ফর্মেশন হলো, আর এখানে ভিতরের দিকে তোমার ভেসিকুলার ক্যাম্বিয়াম ফর্মেশন হলো। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল। তারপর আবার কি হচ্ছে, যে প্যারেনকাইমা টিস্যুগুলো ফর্মেশন হলো সেই টিস্যুগুলো আবার নতুনভাবে ডিভাইড হওয়ার পরে আর ও ডিভিশন ক্যাপাসিটি হারিয়ে গেল, আর ডিভিশন হবে না, সেটাকে বলা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। যেমন বলছে দেখো, while doing so such meristem tissue are able to divide and produce cells that once again lost the capacity to divide, এবং সে ডিভাইড হলো এবং আবার তারা কি করলো, তাদের ক্যাপাসিটি অর্থাৎ ডিভিশনের যে ক্যাপাসিটি সেটা লস্ট হয়ে গেল, তাকে আমরা বলছি রিডিফারেন্সিয়েশন। লিস্ট সাম অফ দিস টিস্যুস অফ woody dicotyledon plant that are product of রিডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের কি তৈরি হয়েছে, সেখানে আমাদের সেকেন্ডারি জাইলেম তৈরি হয়েছে, সেকেন্ডারি ফ্লুয়েম,
মেডুলারি রেজ ফর্মেশন হয়েছে, মেডুলারি রেজ ফর্মেশন হয়েছে। এদিকে ফেলেম ফেলোজেন ফেলোডাম, ফেলেম ফেলোজেন ফেলোডাম ফর্মেশন হয়েছে। ফেলোডাম যে জিনিসগুলো একসঙ্গে মিলে গিয়ে আমাদের বার্ক ফর্মেশন হয়েছে, তার আলটিমেট রিডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের সেকেন্ডারি গ্রোথ হয়েছে, সেকেন্ডারি গ্রোথ ফর্মেশন হয়েছে। Clear? How would you describe a tumor? A tumor is a solid mass of tissue that forms when abnormal cells group together. তাহলে এটা নর্মাল যে টিস্যুগুলো ছিল সেই নর্মাল টিস্যুগুলো কি হচ্ছে অ্যাবনর্মালি ডিভাইড হয়ে, অর্থাৎ সেল ডিভিশন ক্যাপাসিটি যখন হারিয়ে যায়, লস্ট দেয়ার ডিভিশন ক্যাপাসিটি, এবং তারা ম্যালিগন্যান্ট মাস অফ টিস্যু ফর্মেশন করছে, মাস অফ ইম্যাচিওর টিস্যু ফর্মেশন করার ফলে ক্যান্সার ফর্মেশন করছে। কিন্তু এটা ডিফারেন্সিয়েশন মানে কি ম্যাচুরেশন হচ্ছে টিস্যুগুলো, কিন্তু এখানে ম্যাচিওর হয় না, এখানে ইম্যাচিওর টিস্যু আর ফর্মড। But what would you call the parenchyma cells that are made to divide under controlled laboratory conditions? আমরা যখন দেখি একটা টিস্যু, সেই টিস্যু থেকে আমরা যখন ল্যাবরেটরি কন্ডিশনে কালচার মিডিয়ামে যখন টিস্যু ফর্ম করি, একটা কি মাস অফ আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু ফর্মেশন হয়, যেটাকে আমরা কি বলছি ক্যালাস বলি। এই ক্যালাস থেকে তখন তারপরে হরমোনাল ব্যালেন্সের জন্য যেমন অক্সিন এবং সাইটোকাইনিন, অক্সিন আর সাইটোকাইনিন, যদি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি থাকে আর সাইটোকাইনিন কম থাকে, তাহলে এখানে কি হবে, সেখানে রুট ফর্মেশন হবে। আর ওখানে যদি আমার সাইটোকাইনিন ফর্মটা বেশি থাকে, অক্সিজেন কম থাকে, তখন সেখানে শুট ফর্মেশন হয়। বা শুধু হরমোন দিলেও হবে, শুধু অক্সিজেন দিলেও হবে। অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি কম থাকে তাহলে রুট হয়, অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকলে শুট হবে। এরকমভাবে তোমার ক্যালাস ফর্মেশন হয়। আশা করি ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। Now, recall that in section we have mentioned that the growth in plants is open. ওপেন মানে বলছে ইট ক্যান বি ইনডিটারমিনেট হতে পারে, ডিটারমিনেট হতে পারে। একটা প্ল্যান্টের কোনো একটা পার্টসের গ্রোথটা আগে থেকে সেটা ডিটারমাইন করা থাকে ডিএনএর মাধ্যমে, বা সেটা এনভায়রনমেন্টের প্রয়োজনে, এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্ট করার প্রয়োজনে তারা আবার নতুনভাবে গ্রোথ করতে পারে। Now we may say that even differentiation is in plant is open. Differentiation মানে যখন একটা মেরিস্টেমেটিক টিস্যু ম্যাচিওর টিস্যুতে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিফারেন্সিয়েশন, বিকজ সেলস অর টিস্যুজ অ্যারাইজিং আউট অফ দ্য সেম মেরিস্টেম হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার অ্যাট ম্যাচুরিটি। কারণ এখানে বলছে কি, ধরে না একই মেরিস্টেমেটিক টিস্যুটা সেম মেরিস্টেমেটিক টিস্যু, ধরে না শুট এপিকাল মেরিস্টেম, ধরে না বললাম আমি শুট এপিকাল মেরিস্টেম। এই মেরিস্টেমেটিক টিস্যু থেকে কিন্তু বিভিন্ন ধরনের মেরিস্টেমেটিক টিস্যু ফর্মেশন হচ্ছে, এমন না যে বেশি শুধুমাত্র শুটের টিস্যু টাইপ ফর্মেশন, এখান থেকে আবার কর ক্যাম্বিয়াম ফর্মেশন হচ্ছে, ভেসিকুলার ক্যাম্বিয়াম ফর্মেশন হচ্ছে, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম ফর্মেশন হচ্ছে, ডিফারেন্ট টাইপের। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে এনভায়রনমেন্ট যেরকম পরিস্থিতি তৈরি করছে, সেই এনভায়রনমেন্টের পরিস্থিতি হিসেবে প্ল্যান্টের প্রাইমারি গ্রোথ হচ্ছে, সেকেন্ডারি গ্রোথ, মানে একই মেরিস্টেমেটিক টিস্যু থেকে ডিফারেন্ট টিস্যু ফর্মেশন হচ্ছে। দ্য ফাইনাল স্ট্রাকচার অ্যাট ম্যাচুরিটি অফ এ সেল অর টিস্যু ইজ অলসো ডিটারমাইন্ড বাই দ্য লোকেশন অফ দ্য সেল উইদিন। এবং ফাইনালি যে টিস্যুটা ফর্মেশন হচ্ছে, মানে ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে টিস্যুটা ফর্মেশন হচ্ছে, সেই টিস্যুটা কিন্তু লোকেশন হিসেবে সে তোমার যদি স্ক্লেনকাইমা হয় তাহলে সে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, যদি সে তোমার জাইলেম বা ফ্লেম হয় তো ট্রান্সপোর্টে কাজ করছে, সে যদি কোলেনকাইমা হয় সে মেকানিক্যাল সাপোর্ট করবে, মানে সেটা একটা লোকেশন হিসেবে কাজ করবে এবং সেই লোকেশনগুলো এবং প্রয়োজন হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল, সেল পজিশন অ্যাওয়ে ফ্রম রুট এপিক্যাল মেরিস্টেম ডিফারেন্সিয়েট অ্যাজ রুট ক্যাপ সেল while those pushed to the পেরিফেরি ম্যাচিওর। তাহলে আমার ধরে নিলাম রুট এপিক্যাল মেরিস্টেম থেকে কিছু টিস্যু তৈরি হয়েছে, যে টিস্যুগুলো প্রান্তের দিকে চলে আসছে তারা হয়ে যাচ্ছে রুট ক্যাপ, এবং যে টিস্যুগুলো বাইরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ সাইডের দিকে চলে আসছে তারা হয়ে যাচ্ছে কি এপিডার্মিস। তাই দেখো, যে টিস্যুগুলো রুট এপিক্যাল মেরিস্টেম থেকে সাইডের দিকে ফর্মেশন হচ্ছে তারা এপিডার্মিস, যার একবার প্রান্তের দিকে চলে যাচ্ছে তারা রুট ক্যাপ ফর্মেশন। তাহলে একই মেরিস্টেমেটিক টিস্যু থেকে দুই ধরনের টিস্যু ফর্মেশন হয়ে গেল, সেটা প্রয়োজন হিসেবে এ করছে কি প্রোটেকশনে সাহায্য করছে এবং
আর রুট ক্যাপটা কী করছে? রুট ক্যাপ তোমার রুটটাকে মাটির নিচে গ্রোথ করতে হেল্প করছে। ক্যান ইউ অ্যাড এ ফিউ মোর এক্সাম্পল ওপেন ডিফারেন্সিয়েটেড রেগুলেটিং দ্য পজিশন অফ সেল? তুমি কি এমন কোনো এক্সাম্পল দিতে পারবে যে টিস্যুগুলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তৈরি হয়েছে, একই জায়গা থেকে তৈরি হয়েছে কিন্তু আলাদা? দেখো এখানে দেখে নাও তাহলে। এটা ভাস্কুলার ক্যাম্বিয়ামের ক্ষেত্রে হচ্ছে, কর্ক ক্যাম্বিয়ামের ক্ষেত্রে হচ্ছে, যেখানে কর্ক ক্যাম্বিয়াম থেকে আমাদের ফেলোজেন, ফেলেম এবং ফেলোডাম তিনটে টিস্যু তৈরি। ফেলোজেন, ফেলেম এবং ফেলোডাম তৈরি হচ্ছে। ফেলোডাম এই তিনটে মিলে আমাদের তৈরি হচ্ছে কি বার্ক। আবার তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লেম, যেটা তৈরি করছে আমাদের সেকেন্ডারি গ্রোথ করছে। আবার তৈরি হচ্ছে তোমার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে কি, এখান থেকে তৈরি হচ্ছে মেডুলারি রেজ। তো একই মেরিস্টেমেটিক টিস্যু থেকে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ টিস্যুস ফর্মেশন